আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জন, তার দাসত্বে অবিচল থাকা, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ, সময় ও সম্পদ ব্যয় করে দিন প্রতিষ্ঠার পথে দাওয়াতি প্রচেষ্টা চালানোই একজন মুমিনের মৌলিক দায়িত্ব ও উদ্দেশ্য। এই আদর্শকে বাস্তব রূপ দিতে ঈমানদারদের ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। এই ঐক্য শুধু ব্যক্তিগত আমলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সংগঠিত দাওয়াতি ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের মাধ্যমে কার্যকর হয়। এজন্য প্রয়োজন কুরআন ও সুন্নাহ ভিত্তিক সুসংগঠিত কর্মধারা ও নেতৃত্বের প্রতি দায়িত্বশীল আনুগত্য। তবে এই আনুগত্য কোনো অন্ধ অনুসরণ নয়, বরং তা গড়ে ওঠে পারস্পরিক বোঝাপড়া, খোলামেলা পরামর্শ ও আদর্শিক সমঝোতার ভিত্তিতে। নেতৃত্ব ও অনুসারীদের মাঝে বিশ্বাস, দায়বদ্ধতা ও স্বচ্ছতা থাকলেই দিন প্রতিষ্ঠার আন্দোলন সুসংগঠিত ও সফল হতে পারে। দিন ইসলামের বিজয় আমাদের জীবদ্দশায় হবে কিনা তা আল্লাহর হিকমত ও ইচ্ছার ওপর নির্ভরশীল। আল্লাহই ভালো জানেন। সেটি আমাদের নিয়ন্ত্রণাধীন নয়, কিন্তু আমাদের দায়িত্ব হল আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ফলাফল নয়, বরং আমাদের আন্তরিক চেষ্টা, ইখলাস ও ত্যাগের প্রমাণ চান। এক কথায়, ঈমানের ভিত্তিতে আমলে সালেহকারী একদল লোক চান। একজন মুমিনের করণীয় হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের সময়, সম্পদ ও সামর্থ্য নিয়োজিত করে দিন প্রতিষ্ঠার জন্য দাওয়াতি প্রচেষ্টা চালানো। এই নিবেদিত প্রাণ, একাগ্র ও খাঁটি প্রচেষ্টার মাধ্যমেই ইনশাআল্লাহ জান্নাতের ফায়সালা হবে। সুতরাং আমাদের কর্তব্য হল প্রচেষ্টা অব্যাহত রাখা, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা এবং দ্বীনের পথে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করা, আর ফলাফল আল্লাহর হাতে সমর্পণ করা। সবাই ভালো থাকুন, এটাই প্রত্যাশা। ফি আমানিল্লাহ।